ময়মনসিংহের ভালুকায় হিন্দু সংখ্যালঘু যুবক দীপুচন্দ্র দাসকে ধর্মীয় অবমাননার মিথ্যা অভিযোগে পিটিয়ে জ্বালিয়ে দেওয়ার ঘটনা, ফের এক হিন্দু যুবককে জানে শেষ করে দেওয়ার ঘটনা সামনে এসেছে। বাংলাদেশের রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় অমৃত মণ্ডল ওরফে সম্রাট নামে এক হিন্দু যুবককে জানে শেষ করে দেওয়া হয়েছে। অভিযোগের আঙুল উঠেছে জিহাদি জনতার দিকে। 29 বছরের ওই যুবককে নৃশংসভাবে জানে শেষ করা হয়েছে বুধবার রাত 11টা নাগাদ। স্থানীয় থানায় আধিকারিক দেবব্রত সরকার এই মৃত্যুর খবর নিশ্চিত করেছে। তিনি জানিয়েছেন, রাতে পুলিশের কাছে খবর আসে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী। দেহ উদ্ধার করে নিয়ে আসা হয়। মর্গে দেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। আর এদিকে বাংলাদেশে পরপর হিন্দু যুবককে জানে শেষ করার ঘটনায় এবার সরাসরি প্রতিক্রিয়া দিল ভারতের বিদেশ মন্ত্রক। দীপুচন্দ্র দাসের মৃত্যুর পর বিদেশ মন্ত্রকের মুখপাত্র বিবৃতি দিয়ে ইতিমধ্যেই বেশ কিছু বিষয় সামনে এনেছেন। তবে দীপুচন্দ্র দাসের পর এবার অমৃত মণ্ডল নামে আরও এক হিন্দু যুবকের মৃত্যুর ঘটনা প্রকাশ্যে আসার পরই শুক্রবার 26শে ডিসেম্বর সাপ্তাহিক ব্রিফিংয়ে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর দিকে নজর রাখা হচ্ছে। যদিও আইন শৃঙ্খলার বিষয়টি সেদেশের আভ্যন্তরীণ বিষয়, যদিও সেদেশে বাংলাদেশের হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সহ সংখ্যালঘুদের বিরুদ্ধে হামলা গভীর উদ্বেগের বিষয়। ময়মনসিংহের হিন্দু যুবককে নৃশংসভাবে হত্যার নিন্দা জানায়। আশা করি অপরাধীদের বিচারের আওতায় আনা হবে। বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর দিকে নজর রাখা হচ্ছে, যদিও আইন শৃঙ্খলার বিষয়টি সেদেশের আভ্যন্তরীণ বিষয়। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আমলে 2900টি সংখ্যালঘুদের উপরে হামলার ঘটনা ঘটেছে। এটা শুধুমাত্র মিডিয়ার বাড়াবাড়ি বা রাজনৈতিক বিষয় বলে উড়িয়ে দিলে চলবে না। কি বলেছেন রণধীর জয়সওয়াল, শুনবো। Rejected the false narrative that has been projected in Bangladesh. You would understand that law and order or security situation or the developments that are happening in Bangladesh is the responsibility of the government of Bangladesh, and to portray a narrative where things go in some other direction is completely false, and we reject that. Akhilesh, your question regarding minorities, we are all aware of the recent developments in Bangladesh. We have been closely following them, and as far as law and order situation is concerned, I have been apprising you from time to time as to what our position has been or should be and is today. The unremitting hostility against minorities in Bangladesh, including Hindus, Christians, and Buddhists, at the hands of extremists is a matter of grave concern. We condemn the recent gruesome killing of a Hindu youth in Mymensingh and expect that the perpetrators of the crime would be brought to justice. Over 2,900 incidents of violence against minorities, including cases of arsons, land grab, have been documented by independent sources during the tenure of the interim government. These incidents cannot be brushed aside as mere media exaggerations or dismissed as political violence. যদিও বাংলাদেশে লাগাতার সংখ্যালঘুদের উপরে হামলার ঘটনা ঘটলেও বিদেশ নীতির বিষয়ে এখনো পর্যন্ত একই অবস্থান বজায় রেখেছে ভারত। এদিন সাংবাদিক বৈঠকে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, বাংলাদেশে অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন হোক, সেটাই চায় ভারত। যদিও বাংলাদেশের পরিস্থিতি এখন অনেকটাই বদলে গিয়েছে, তবুও বাংলাদেশকে আর্থিক এবং অন্যান্য সাহায্যের ব্যাপারে এখনো ভারত তার পুরনো অবস্থানই রয়েছে। একই সঙ্গে বিএনপি নেতা তারেক রহমানের 17 বছর পর দেশে ফেরার বিষয়টি নিয়েও বিদেশ মন্ত্রক জানিয়েছে, ভারত আশা করে তারেক রহমান এত বছর পর দেশে ফেরায় সেদেশে অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচনের ক্ষেত্রে সহায়ক হবে। কি বলেছেন, শুনবো রণধীর জয়সওয়ালের বক্তব্য। We stand for, or we are in favor of peace and stability in Bangladesh, and have consistently called for free, fair, inclusive and credible elections conducted in a peaceful atmosphere. Obviously, there are circumstances are little different now, but we stand for peace and stability in the country, and we want to have strong ties with people of Bangladesh. যদিও পুলিশ অমৃত মণ্ডল ওরফে সম্রাটের এক সহযোগী মোহাম্মদ সেলিমকে আটক করেছে। তার কাছ থেকে 2টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে, যার মধ্যে রয়েছে একটি পিস্তল এবং একটি লোকাল ওয়ান শুটার বন্দুক।
মোহাম্মদ সেলিমের সঙ্গে অমৃত মণ্ডলের সত্যি কোনো যোগাযোগ ছিল কিনা সেটা যাচাই করে দেখেনি আজ তাক বাংলা। পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন সম্রাটের বিরুদ্ধে কমপক্ষে 2টি মামলা রয়েছে, যার মধ্যে একটি হত্যা মামলাও রয়েছে। স্থানীয়রা পুলিশকে জানিয়েছে সম্রাট একটি অপরাধী দল পরিচালনা করতেন, তোলাবাজি সহ অন্য বেআইনি কার্যকলাপে জড়িত ছিলেন। তাদের দাবি সম্প্রতি গ্রামে ফিরে আসার আগে দীর্ঘদিন ভারতে লুকিয়েছিলেন ওই যুবক। গ্রামবাসীর অভিযোগ, সম্রাট স্থানীয় বাসিন্দা শাহিদুল ইসলামের কাছ থেকে চাঁদা দাবি করেছিলেন বলে অভিযোগ, কিন্তু সেই ব্যক্তি তা দিতে অস্বীকার করায় তার বাড়িতে আসেন সম্রাট এবং তার দলবল। তখনই ডাকাত ডাকাত বলে চিৎকার করতে শুরু করেন শাহিদুলের বাড়ির লোকজন। দলের অন্য সদস্যরা পালিয়ে যায়, তবে সম্রাটকে গণপিটুনি দেওয়া হয়। সেলিমকে অস্ত্রশস্ত্র সহ পুলিশের হাতে তুলে দেয় জনতা। অনেকে দাবি করছেন অমৃতর বিরুদ্ধে মিথ্যে অভিযোগ আনা হয়েছে। যদিও সত্যি এই যুবক দীর্ঘদিন ধরে জোর করে টাকা আদায় যদি করে থাকেন, তাহলে এতদিন ধরে কি করছিল পুলিশ? সারা বাংলাদেশে হিন্দুরা নির্যাতনের শিকার, আর সেখানে এক হিন্দু যুবক দল গঠন করে তোলাবাজি করছেন, এই অভিযোগ সত্যিই সন্দেহজনক। প্রসঙ্গত, মোহাম্মদ ইউনূসের জামানায় বাংলাদেশে হিন্দুদের ওপরে অত্যাচার সব থেকে বেশি বেড়েছে। শেখ হাসিনা দেশত্যাগ করার পর থেকেই কার্যত হিন্দু নিধন শুরু হয়েছে। বহু সংখ্যালঘুর বাড়িতে অত্যাচার করে মৌলবাদীরা, লুটপাট চালায়, মন্দিরে ভাঙচুরের ঘটনাও সামনে এসেছে। সম্প্রতি পোশাক কারখানায় শ্রমিক দীপু চন্দ্র দাসকে খুন করেছিল উগ্রপন্থীরা, আর সেই ঘটনার ফের পুনরাবৃত্তি। কি বলছেন রণধীর জয়সওয়াল, শুনবো। Rejected the false narrative that has been projected in Bangladesh. You would understand that law and order or security situation or the developments that are happening in Bangladesh is the responsibility of the government of Bangladesh, and to portray a narrative where things go in some other direction is completely false, and we reject that. Akhilesh, your question regarding minorities, we are all aware of the recent developments in Bangladesh. We have been closely following them, and as far as law and order situation is concerned, I have been apprising you from time to time as to what our position has been or should be and is today. The unremitting hostility against minorities in Bangladesh, including Hindus, Christians, and Buddhists, at the hands of extremists is a matter of grave concern. সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।